চলুন আজকে আপনাদের একটা খুব সুন্দর ভিডিও দেখাবো। আমার ভিডিও কে দেখবে কে না দেখবে সেটা তার ব্যক্তিগত চয়েস। আমি কখনো অনুরোধ করি না যে শেষ পর্যন্ত দেখুন বা আমার ভিডিও শেয়ার করুন। কিন্তু আজকে আমি অনুরোধ করছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ দেখলে ভালোই লাগবে আশা করি। কারণ ঘটনাটা হচ্ছে দুজন অনুকূলের শিষ্য, অনুকূল ঠাকুরের শিষ্য, একজন ঋত্বিক আর একজন দীক্ষিত কিন্তু ঋত্বিক নন। দুজনের মধ্যে যে বাকবিতণ্ডা, ঋত্বিক মশাই দীক্ষা দিয়ে ফেলেছেন, ঠাকুরবাড়িতে প্রসাদ খাওয়ার জন্য গেছে বাবার সঙ্গে। বাবার অবর্তমানে তার মেয়েকে বা আরও কিছু জনকে আর কি নিয়ে গিয়ে উনি দীক্ষার কাজটি সেরে ফেলেছেন পারমিশন ছাড়াই। তারপরে বাবার যে রাগ আর কি, ক্রোধ, সেও কিন্তু অনুকূলেরই শিষ্য, সে স্বীকার করছে। এবং যে ঋত্বিক মশাই তিনি কিন্তু তার ভুলটা বুঝতে পেরেছেন এবং তিনি ভুল স্বীকার করছেন। কিন্তু দুটো জিনিস লক্ষ্য রাখবেন যে এক, ওই ঋত্বিক মশাইয়ের পাশে যে লাল কাপড় পরে ভদ্রমহিলা রয়েছে ওর মুখের এক্সপ্রেশনটা একটু লক্ষ্য করবেন। আর দ্বিতীয়, শেষের দিকে দেখবেন আর একজন একটু রোগা মতো খিটখিটে পাড়া আর কি মহিলা, সেও মহিলা, সে এসে মেয়ের বাবাকে বোঝাচ্ছে আর কি যে দীক্ষা দিয়ে তো ভালো কাজ করেছে, আপনি ভুল করছেন। ও তো আর চুরি করতে শেখায়নি, ও তো আর প্রেম করতে শেখায়নি, তো দীক্ষা দিয়েছে। তারপর তার বাবা যখন তাকে প্রশ্ন করছে যে আপনি কার দীক্ষিত, আর বলবো না, বাকিটা শুনবেন। আর এই ঋত্বিক মশাইরা বা আরও অনেককে দেখেছি অনুকূলের শিষ্য আর কি, তারা ঋত্বিক নয়, তারা ওই যাজন ব্যাপারটা আর কি কাকে করছে সেটা ভাবে না, ধরে নিয়ে গিয়ে দিতে পারলেই হবে আর কি, যাজন হয়ে গেল, দীক্ষা দীক্ষা দিয়ে দাও, তারপরে যা যা আছে আছে। চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে ইন্টারেস্টিং ভিডিওটা দেখাই, চলুন দেখুন। ডেকেছেন কেন? দীক্ষার জন্য কেন ডাকলেন? কেন ডেকেছেন? হ্যাঁ অবশ্যই, আপনি কারো পারমিশন নিয়েছেন? ওর ফ্যামিলিতে আর কেউ নেই থাকে কিনা? আপনি ডাকলেন কেন? অন্য গুরুর, ওর ফ্যামিলিতে অন্য গুরুরও তো দীক্ষিত হতে পারে, আর তাহলে কেন আপনি ওকে ডাকলেন? তাহলে ওর পরিবারের কারোর পারমিশন না নিয়ে আপনি ওকে কেন ডাকলেন? আমি ভুল করছি? আমি ভুল? আপনি ভুল তো? ডেফিনেটলি ভুল করেছেন। উইদাউট এনি পারমিশন আপনি ওকে নিয়ে ভাই, আমি শুধু ভুল করে দেয় ওকে দীক্ষা দিয়ে দিয়েছেন কি কেন ভাই? আপনারা ক্ষমা চেয়ে নিয়ে মানে এগুলো কি আপনারা ব্যবসা করছেন নাকি? ক্ষমা চেয়ে নিচ্ছি, এই করে নিচ্ছি, যা করা শাস্তি দেবেন না? শাস্তি কি আছে? আমি বলি, আমি আপনাকে বলি, এগুলো দীক্ষিত আমিও, কিন্তু জোর করে আপনি এটা পারমিশন নিয়ে করতেন, আমি জোর করেছি, অবভিয়াসলি জোর করে ওকে নিয়ে গিয়ে ও যখন আমি বলি আমি না না বলছি ও আমার আমি বলবো হ্যাঁ আপনি পারমিশন নিয়েছেন, আপনারা ভুল করেছেন, আপনি ভুল করেছেন বলে বলেছি। আমি আর পাঁচজনকে জানবো না, আপনি ডেকেছেন কেন ওকে? আপনি ডাকলেন কেন? কে বলেছে রাখতে? আমি আমার বাড়িতে অনুষ্ঠান বিচার দিতে পারবো না? আপনি কেন এরকম করেছেন? আমি ভুল করেছি, ডেফিনেটলি ভুল করেছেন। মাসুলটা কিভাবে দেবেন আপনি? কিভাবে দিতে হবে? আপনি এটা কেন করছেন? কেন করছেন? না না কেন করছেন? এখানে কি হচ্ছে? এখানে গুরুদেবের খাওয়া দাওয়া হচ্ছে, আর আপনি দেখে দেখে মানুষকে ভেতরে নিয়ে যাচ্ছেন দীক্ষা দেওয়ার জন্য। আপনি তার বাড়ির পারমিশন নেবেন না? ননসেন্স পিপল আপনি। আচ্ছা মানে আপনি বাড়ির পারমিশন না নিয়ে আপনি চলে যাচ্ছেন কেন? আপনি বলছি তো আপনাকে, বলুন আপনি কিছু বলার থাকে আমাকে, তাহলে কেন করছেন এগুলো? কেন অন্যায় করছেন? গুরুদেব বলেছে? গুরুদেব বলেছে আমার কোথাও যাওয়ার দরকার নেই, আমি কোথাও যাবো না। সবাইকে আরে আমার মেয়ে এখানে এসছে ঠাকুরের ভোগ খেতে, আমি বাড়িতেই ছিলাম,
বলো তুই দীক্ষা নিয়েছিস এই করে তুই বলে ভেতরে নিয়েছি ওকে আবার দীক্ষা দিয়ে দিচ্ছে কেন কেন দীক্ষা দেবে ও আজকে কোন বাড়িতে থাকবে না থাকবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার ও কার দীক্ষা নেবে না নেবে জোর করে কেন ওকে ভেতরে নিয়ে গিয়ে দীক্ষা দেওয়া হবে প্লিজ এই বোকা বোকা কথাগুলো বলবেন না জোর করে এটা একদম একদম এটা কোনো খারাপ কাজ করেনি চুরি করতে বলেনি বদমাইশ করতে বলেনি প্রেম করতে বলেনি তাকে দীক্ষা নিয়ে ভালো রাস্তায় নেওয়ার আপনি নিয়ে গেছেন ওকে আপনি নিয়ে গেছেন আমার গুরু ভাই আপনি নিয়ে গেছেন আমি খারাপ করেছে ভালো করেছে সেটা ওর বিচার আপনি করবেন না বিচার আমি ওর তাহলে কেন করতেছেন কেন করছেন ভুল বুঝছি আপনার বাড়ির লোক আপনার বিচার করবে অন্য লোক নয় ওকে কেন দীক্ষা দেওয়া হচ্ছে কেন দীক্ষা দেওয়া কেন হলো দীক্ষা দেওয়াটা কি জিনিস? আরে দীক্ষা দেওয়াটা কি জিনিস আমাকে বলুন দীক্ষা দেওয়াটা কি জিনিস আরে বাবা দীক্ষাটা কি জিনিস অনেক ভালো এবং কি বলে? আপনি কোন গুরু দীক্ষিত কোন গুরু দীক্ষিত আপনি কোন গুরু দীক্ষিত কোন গুরু দীক্ষিত বলুন না না ঠিক আছে আপনি কোন গুরু দীক্ষিত আমার প্রশ্ন বুঝতে পারছেন দীক্ষা নিয়ে আমি একই গুরু দীক্ষিত তো আপনি কেন অন্য গুরু দীক্ষিত নিলেন না কেন সবার একটা ব্যক্তিগত চয়েস থাকে থাকে তো ওদের এখন চয়েস এসছে বোঝে না চয়েস আছে কেন তাহলে যে অবুধ তাকে কেন জোর করে দেওয়া হলো আমার প্রশ্ন এটা সমস্ত ভিডিওটাই দেখলাম। এবার আপনি যুক্তিসঙ্গত বক্তব্যে জানান আমি আপনার যে সঙ্গে কথা বলতে রাজি ঋত্বিক মশাই ঠিক না ওর বাবা ঠিক।